যাচ্ছে। অচিরেই হয়তো আপনার একটি ইমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে। সেরকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন। কিছুক্ষণ আগে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করা হয়েছে। নিরাপদে চলে যান। এবার আপনার পাড়া কামাল ভাই কলিমুল্লাহ স্যার কোট করেছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন টক অফ দ্য কান্ট্রিতে এই খবরটি পরিণত হলো? দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কি অপরাধ ছিল তার, এই ভিডিওতে দেখতে পারবেন যে একটি বক্তব্যের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওতে সেই বক্তব্যটি রয়েছে। প্রথমে আমরা দেখে আসবো যে তিনি কি বলেছেন গ্রেপ্তারের আগে, তারপর দেখতে পারবেন যে এবার গ্রেপ্তার হতে যাচ্ছেন মাসুদ কামাল। মাসুদ কামাল নিজেই খুবই আতঙ্কিত, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। দর্শক, হঠাৎ করে কেন এরকম অবস্থা সৃষ্টি হয়েছে আসলে ভিডিওতে দেখবো, না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথে থাকুন। তো কণ্ঠরোধ করার চেষ্টা হবে কেন? আমাকে কদিন ধরে বলা হচ্ছিল আপনার নামে মামলা হতে পারে, আপনি সতর্ক থাকবেন, টোন ডাউন করুন। আমি বলছি নো ওয়ে, আমি দরকার আরো উচ্চ কণ্ঠে কথা বলবো। আর আপনার এই সিদ্ধান্তটি আমি যতটুকু ইনফরমালি শুনেছি সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে। আপনার প্রফেসর ইউনুস, তার নিরাপত্তা উপদেষ্টা, মাননীয় নিরাপত্তা উপদেষ্টা, এরা মিলে আপনার এই পলিসি ডিকটামটা দিয়েছেন যে আপনার একজনকে যদি মোটামুটি সমঝে দেওয়া যায়, বাকিগুলি সব কথা বন্ধ করবে, কথা সুর নামিয়ে ফেলবে। আপনার মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল, তারা অ্যাঙ্কর হিসেবে যে কাজ করেন, তারা এক ধরনের টার্গেট, আমাকে করা হয়েছিল আরেক ধরনের টার্গেট। এবং আপনার যমুনায় বসে মোটামুটি আলাপ আলোচনা করেই স্পেসিফাই করে নাম বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যারা এগুলো করছেন তাদের জন্য কিভাবে ট্যাকেল করা যায় একটা কৌশল বের করতে। কৌশল হিসেবে আপনার দেশের বাইরে যারা অবস্থান করছেন এই ধরনের লেসপেন্সারদের জনাব তিনেককে আপনার রীতিমতো অ্যাসাইন করে দেওয়া হয়েছিল, যেমন পিনাকি ভট্টাচার্য, লেফটেন্যান্ট কর্নেল সাবেক মুস্তাফিজ, কবির সাহেব প্রমুখ। তারা কেউ আমাকে বিএনপির ফেউ বানানোর চেষ্টা করেছেন, কেউ আমাকে আপনার এমন একজন ব্যক্তি যিনি সরকার বিরোধী এবং ভারতের প্রণোদনায় সমর্থনে কাজ করেন ইত্যাদি। আবার কেউ বলবার চেষ্টা করছেন জ্ঞান পাপি, হোয়াটএভার। যখন দেখা গেল আমি এদের রিবাফ দিয়ে দিলাম, কাউকে পরোয়া করলাম না, তখন দেখলেন এই কৌশল কিন্তু কাজে আসবে না, এই লোকের কণ্ঠরোধ করা মুশকিল। তো মোক্ষম যে আপনার প্রতিষ্ঠানটি, অস্ত্রটি আছে, দুদকের সামিল হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আটক করা হয়েছে এবং আমি যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি সবশেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন টক অফ দ্য কান্ট্রিতে এই খবরটি পরিণত হলো, কেন মানুষের এত বিশেষ আগ্রহ? ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন পরিচিত মুখ এই কারণেই। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন শিক্ষক, তার বিরুদ্ধে দুদক মামলা করেছে দুর্নীতি অভিযোগে, এই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? অবশ্যই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য বিশেষ কারণ তো রয়েছে, আসছে সে বিষয়ে। তাকে আটক করলো কারা? ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায়, দুদকের হাতে হস্তান্তর করে। দুদক তাকে আদালতে তোলে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এই হচ্ছে মোদ্দা কথা। এখন কি কারণে, কোন মামলায় তাকে আটক করা হলো এটিও আপনারা জেনেছেন। 2025 সাল অর্থাৎ চলতি বছরের 18 জুন তার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তিনি সহ আরও 5 জনের বিরুদ্ধে। এবং দুদক যে ধারায় মামলাটি করেছে সেটি আমি যতদূর জানি নন বেলেবল, অতএব তার জামিন সহজে হবে না এমনটি ধরে নেওয়া যেতে পারে। কথা হচ্ছে এ ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকবে প্রমাণ সাপেক্ষে, যে কারোর বিরুদ্ধেই প্রচলিত আইনে অবশ্যই সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন মোতাবেক। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা
কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপকর্মের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন। এই কারণে তার বিরুদ্ধে নাজেহাল, মানে তাকে নাজেহাল করার জন্য অথবা ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে, মুখ বন্ধ করার জন্য তার উপরে খড়গ নামানো হয়েছে। এটা পাবলিক পারসেপশন, এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অভিযোগ তো থাকতেই পারে, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নিশ্চয়ই ফেরেশতা না হয়, মানে তিনি ফেরেশতা নন অথবা আমরাও ফেরেশতা নই, অভিযোগ উঠতেই পারে। কিন্তু মানুষের মধ্যে কেন এই ধারণাটি প্রতিষ্ঠিত হলো, কেন এই খবরটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হলো? বিষয়টি হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা হলো কবে? 18ই জুন, বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় 9-10 মাস পরে। অভিযোগটি কবে? অভিযোগ আরও আগে, প্রায় 3-4 বছর আগে, আওয়ামী লীগ সরকারের সময়। আওয়ামী লীগ সরকারের সময় এই একই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার বিরুদ্ধে হয়তো আরও 2-1 মামলা হয়েছে, সেগুলো তিনি ফেস করেছিলেন। কিন্তু এই মামলাটি এতদিন পর এসে কেন হলো, প্রথম প্রশ্ন মানুষের। দ্বিতীয়ত হচ্ছে, যদি হবেই এই সরকারের সময়, তাহলে 9-10 মাস পর এসে কেন? ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ক্রমাগতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিলেন, এই কারণে সেটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আরও যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে, দুদকের ক্ষমতা অসীম, যে আইন কানুন রয়েছে দুদকের ক্ষেত্রে আমরা যেটি জানি, কিন্তু সেই অসীম ক্ষমতা কি দুর্নীতি দমন কমিশন সবার বিরুদ্ধে সমান হারে করে? নিশ্চয়ই না। আবার কারো কারো বিরুদ্ধে মামলা করলেও তাদের অ্যাকশনটি কি সমান হয়? নিশ্চয়ই না। আমরা সবাই জানি দুর্নীতি দমন কমিশন, দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। যখন যে দল ক্ষমতায় থাকে বা যে গোষ্ঠী ক্ষমতায় থাকে, তখন বিরোধী মতকে দমন করার জন্য অথবা বিরোধী দলের নেতাকর্মীদের নাজেহাল করার জন্য দুদককে সরকার ব্যবহার করে থাকে। এবং সেই ধরনের অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধেও রয়েছে। পার্থক্যটা হচ্ছে এই যে, বর্তমান সরকারের তো নির্দলীয় নিরপেক্ষ থাকার কথা, তারা সেটি পারছে কিনা? পারছে না। বর্তমান সরকার যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করছে, সেটি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবিও তাদের কথাবার্তা এরকম। দর্শক, সারা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে একটি খবর, সেটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার। কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র দুদকের মামলায়। অনেকে বলছেন তার কণ্ঠ রোধ করা হয়েছে। দর্শক, তিনি সবসময় কিন্তু টকশোতে এসে শেখ হাসিনার পক্ষে কথা বলতেন, এমনকি অনেক বাজে মন্তব্য করতেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। অতি শীঘ্র শেখ হাসিনা এসে ক্ষমতা দখলে নিবে, ইমার্জেন্সি সরকার গঠন করবে রাষ্ট্রপতি, এরকম বক্তব্য তিনি প্রায় দিয়ে আসছে। ইমার্জেন্সি সরকার গঠন করে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ক্ষমতায় বসাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। দর্শক, ইতিমধ্যেই তিনি আটক হয়েছেন, সকলেই বলছেন তার কণ্ঠ রোধ করা হয়েছে। দর্শক, তিনি যে তথ্যগুলা আগে দিয়েছিলেন, সেই খবরটি কিন্তু আমরা আগে চ্যানেলে প্রকাশ করেছি, সেই জন্য কিন্তু সেই খবরটি এখন দেওয়া যাবে না। বারবার কিন্তু একই ভিডিও দেওয়া যায় না। সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন, আমার এই চ্যানেলে রয়েছে।